কক্সবাজারের রাম উপজেলা মানেই এক সবুজ চিত্রকল্প, আর এই সবুজের অনেকটাই জুড়ে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক বিশেষ উদ্যোগ রামু হর্টিকালচার সেন্টার। এটি একসময় এশিয়ার বৃহত্তম আইসোলেটেড নারিকেল বীজ বাগান হিসেবেও পরিচিত ছিল। প্রায় এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই হর্টিকালচার সেন্টার শুধুমাত্র একটি নার্সারি নয়, এটি যেন কৃষি গবেষণা, চারা উৎপাদন এবং পর্যটকদের জন্য এক প্রাকৃতিক নিসর্গ। ফলজ, বনজ এবং ঔষধি নানা ধরনের গাছের এক বিশাল সংগ্রহশালা এটি। হর্টিকালচারের মূল কাজ হলো মানসম্পন্ন চারা উৎপাদন করা। এখানে দেশীয় জাতের পাশাপাশি থাইল্যান্ডের বার্মিজ কিং নারিকেল এবং শ্রীলঙ্কার জাতের বিদেশি ফলের চারাও তৈরি হয়। আম্রপালি, বাড়ি আম, থাই পেয়ারা, ড্রাগন ফ্রুট, তালিকা যেন অফুরান। এই চারাগুলো সরকারি মূল্যে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের কাছে পৌঁছে যায়, যা দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন্দ্রের অফিস প্রাঙ্গণটিও দারুণ সাজানো, দৃষ্টিনন্দন ফুলের বাগান, লতানো গাছ এবং নাম ফলক জানান দেয় এটা শুধু কৃষি গবেষণা কেন্দ্র নয়, প্রকৃতির প্রতি ভালোবাসারও এক নিদর্শন। দীর্ঘ সময় ধরে এই হর্টিকালচার সেন্টারের প্রতিটি গাছের বেড়ে ওঠা দেখেছেন এমন একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর কাছে আমরা জানতে চেয়েছিলাম তার অভিজ্ঞতা। চাচা মানে এই নারকেল বাগানিয়ান মনে করেন মানে ঐতিহ্যবাহী একখান নারকেল বাগান, মানে অনেকে জানান নিয়ান এশিয়া মহাদেশের একখান ঐতিহ্যবাহী নারকেল বাগান দিয়ান দিয়ে জানি মানে অনেক শত বছর ধরে এই নারকেল বাগানের কর্মচারী। 1930 ইংরেজিতে নারকেল বাগানে যোগদান করি। জি অনর 4 বছর মাস্টার রোল সরি করছি। জি 1927 ইংরেজি জুনের 11 তারিখ অ্যাপার্টমেন্ট লেটার পাই। জি তখন 32 বছর চাকরি করছি, পার্মানেন্ট চাকরি। জি চাকরি করার পর 24 সালের মধ্যে আর চাকরি অবসরত গিয়ে জি অনেকে এখন অবসর অবসরত এখন আই অবসর এখন আর বর্তমানে নারকেল বাগান তত্ত্বাবধানের অফিসার আছে দিয়ে এখন ভারপ্রাপ্ত অফিসার জেলামজার হর্টিকালচার সেন্টারের ডিডি স্যার জি এখন ভারপ্রাপ্ত হিসেবে আছে। ভারপ্রাপ্ত মানে ডাইরেক্ট অফিসার না ভারপ্রাপ্ত হিসেবে আছে। কোন অনেক দীর্ঘদিন ধরে নারকেল বাগান যে চাকরি করেন, আনুমানিক খুদুন গাছ থাকিতে পারে মানে আর প্রথম গাছ আছিল আপনার 10,000, প্রায় 10,000 10,000 থেকে ধরেন 1,000 2 একানিক হাতিয়ে বন্য শুকরে নষ্ট করছে। হাতি ঢুকিতে পারে মানে অবশ্যই ঢুকে, এখনো ঢুকে। এখন প্রায় 8,000 মতো পর্যন্ত আমাদের নারকেল গাছ আছে। তো মানে এটা নারকেলের অনর্গিয়া কি, মানে নারকেলের উৎস কি, মানে নারকেল কিভাবে কি গাছে তুলি পারে নাকি নারকেল জড়ি মনে করো নারকেল যখন নাকি ফাঁকিব নারকেল জড়িব, জড়িলে তখন আর গুদামজাত করি। গুদামজাত করানোর পর যে স্ট্রং সুন্দর এবার আর বীজ করি, যেবার নন সিট 2 নম্বর আছে এবার আর বাইরে বিক্রি করে ফেলাই। তো মনে করুন যে আরা তো আগে গুড়া থাকতে দেখি দেন এটা বিভিন্ন রামুন মাইনসে কিন্তু নারকেল ক্রয় করছে, কিন্তু এখন দেখি যে রামুন মানুষ আর নারকেল কিন্তু নারকেল নপার বা এই নারকেল কি হন ফ্যাক্টরি যাতে যার মানে না এখন মনে করো নাকি নারকেলের মানে গিয়া হম প্রতিদিনই মানুষ আইয়ে প্রতিদিন যেবার নন সিট আছে জি এবার প্রতিদিন বেচা কিনা হয়। জি আর যেবার বড় আছে এবার আর নার্সারি মাঝে আর বীজ করে ফেলাই। তো মানে দৈনিক খোদুন অনর আনতে আছে, মানে দৈনিক খোদুন নারকেল আর বলতে ধরেন 1000, 1500, 200 এদিন সংগ্রহ করার কথা। আর নারকেল কি প্রতিদিন সংগ্রহ করে নাকি প্রতিদিন শুক্রবার শনিবার বাদে প্রতিদিন সংগ্রহ হয়। ওই ভালোগুলি আমরা বড়গুলি গুদামজাত করি, ছোটগুলি বিক্রি করে ফেলাই। মনে করেন আপনি আছেন, আমি গেছি, যে কোনো লোক আসলে 2, 4, 5, 10টা এভাবে বিক্রি করে ফেলাই। এটা কি শুধু নারকেল না নাকি বিভিন্ন সাথী ফসল আছে, পেয়ারা আছে, লেবু আছে, মালটা আছে, পেয়ারা আছে, জাম্বুরা আছে, অনেক ফলমূল উঠে চারা আছে। তাহলে অনেক মানে প্রায় দীর্ঘ বছর ধরে মানে চাকরি করছেন, এখন অবসর আছেন। তার কথা স্পষ্ট, এই বাগানটি তার কাছে কেবল কর্মস্থল নয়, ছিল প্রাণের জায়গা। নারিকেল গাছের সারি যেন আজও সেই সোনালী দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে কেবল নারিকেল নয়, এখানকার জলপাই, জাম, লেবু ও অন্যান্য ফলের গাছ এই অঞ্চলের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে। হর্টিকালচার সেন্টারের একদম শেষ প্রান্তে রয়েছে এক বিশাল প্রাকৃতিক জলাধার বা লেক। চারিদিকে ঘন সবুজ বনানীর মাঝে এই লেকটি তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। এই স্থানটি
এখন রামুর অন্যতম একটি পর্যটন আকর্ষণ। প্রতিদিন বহু মানুষ এখানে আসে প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করতে। লেকের নির্মল বাতাস এবং সবুজের সমাহার যে কোনো ভ্রমণ প্রেমীর মনকে শান্তি এনে দেবে। কৃষি গবেষণা, চারা উৎপাদন এবং মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রের এই দারুণ সমন্বয় এই রামু হর্টিকালচার সেন্টার। প্রকৃতি ও ঐতিহ্যের সন্ধানে যারা আছেন তাদের জন্য এটি এক অসাধারণ গন্তব্য। আজকের প্রতিবেদনও এই পর্যন্ত। নিউজ ডেস্ক, রামু ভিশন নিউজ 24।